বাংলাদেশের রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু এই চেনা দৃশ্যের পেছনে লুকিয়ে আছে অন্ধকার এক বাস্তবতা। দারিদ্র্যের ছায়ায় জন্ম নেওয়া ভিক্ষাবৃত্তি আজ একটি সংগঠিত ব্যবসায় রূপ নিয়েছে। শিশুদের শোষণ, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আর মানবতার ক্ষতি ইত্যাদি বিষয়গুলো ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে পড়েছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশের ভিক্ষাবৃত্তির অন্ধকার দিকগুলো। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি শুধু দারিদ্র্যের গল্প নয়, এটি একটি জটিল সমস্যা। গবেষণা বলছে দেশে প্রায় 7 লাখ ভিক্ষুক রয়েছে, যার মধ্যে ঢাকায় রয়েছে প্রায় 40,000 জন। তাদের মধ্যে 16.5% শিশুর বয়স 12 বছরের নিচে। এদের কেউ ভিক্ষা করে অসহায়তার কারণে, আবার কেউ এই পথ বেছে নিয়েছে কারণ এটি দ্রুত আয়ের উৎস। যেমন ঢাকার রাস্তায় ভিক্ষা করা আকলিমা নামে একজন ভিক্ষুক বললেন, আমি ভাঙারি দোকানে কাজ করি, কিন্তু শুক্রবার 2 ঘন্টা ভিক্ষা করি হাত খরচের জন্য। শুধু আকলিমা না, ঢাকার রাস্তায় অনেকেই এভাবে ভিক্ষা করে। আর এই মৌসুমী ভিক্ষুকরা প্রমাণ করে যে ভিক্ষাবৃত্তি অনেকের কাছে পেশায় পরিণত হয়েছে। এক গবেষণায় দেখা গেছে একজন ভিক্ষুকের গড় মাসিক আয় 7,833 টাকা, যা আন্তর্জাতিক দারিদ্র্য সীমারেখার উপরে। এখন প্রশ্ন হলো, তবু কেন এই পথ বেছে নেয় তারা? এর কারণ হলো এই আয় দ্রুত এবং নিশ্চিতভাবে করা যায়, এমনকি এখানে কোনো পুঁজি খাটাতে হয় না। তবে এই গল্পের পেছনে রয়েছে আরেকটি অন্ধকার দিক, যাকে এক শব্দে সিন্ডিকেট বলা যায়। এই সিন্ডিকেট চক্রের মাধ্যমে ঢাকায় প্রতিদিন 20 কোটি টাকার ভিক্ষা বাণিজ্য সংগঠিত হচ্ছে। ভিক্ষাবৃত্তির পেছনে লুকিয়ে থাকা শক্তিশালী সিন্ডিকেটে যারা যুক্ত, তারা শহরের বিভিন্ন ভিক্ষার স্পট নিয়ন্ত্রণ করে। তাদের প্রধান টার্গেট হলো শিশু এবং প্রতিবন্ধীরা। এছাড়া অনেক বাচ্চাদের তারা কিডন্যাপ করে আনে, এমনকি গরিব পরিবারকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের থেকে বাচ্চা কিনে আনা হয় সামান্য অর্থের বিনিময়ে। আবার অনেক বাবা মা নিজের শিশু সন্তানদের ভাড়া দেয় এসব দালালদের কাছে। অনেক সময় এসব ছোট বাচ্চাদের ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে রাখা হয় এবং তাদের দেখিয়ে ভিক্ষা চাওয়া হয়। কিছু ক্ষেত্রে বাচ্চাদেরকে পঙ্গু করে দেওয়া হয়, তাদেরকে অভুক্ত রাখা হয় যেন তাদের দেখে মানুষ বেশি ভিক্ষা দিতে আগ্রহ প্রকাশ করে। চট্টগ্রামের একটি ঘটনায় দেখা গেছে যে একজন নারী 400 টাকায় 5 মাসের শিশু ভাড়া নিয়ে ভিক্ষা করছিল। সে দাবি করে শিশুটি তার বোনের। আরও ভয়ঙ্কর তথ্য হলো 2011 সালে ঢাকার কামরাঙ্গীর চরে একটি গ্যাং ধরা পড়ে, যারা 7 থেকে 8 বছরের শিশুদের অপহরণ করে ব্যারেলে আটকে রেখে খাবার থেকে বঞ্চিত করত, যাতে তারা দুর্বল এবং পঙ্গু দেখায়। এই শিশুরা দিনে 500 থেকে 1000 টাকা আয় করত, যার বেশিরভাগই যেত সিন্ডিকেটের পকেটে। এখানে ড্রাগসেরও ব্যবহার হয়। এর মাধ্যমে বাচ্চাদেরকে নেশার দিকে ঠেলে দেওয়া হয় যেন তারা ড্রাগসের লোভে এসব গ্যাংয়ের হয়ে কাজ করতে মরিয়া হয়ে ওঠে। সিন্ডিকেট শুধু শিশুদের শোষণ করে না, তারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও ব্যবহার করে। ঢাকার বারিধারায় এশারত আলী নামে একজন প্রতিবন্ধী ভিক্ষুক মাসে 20,000 টাকা খরচ করে ভিক্ষার স্পটে যান। তিনি ভাড়া বাসায় থাকেন বাড্ডায় এবং প্রতিদিন 120 টাকা রিক্সা ভাড়া খরচ করেন। তাকেও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকতে হয়। যদিও সরকার বারবার ভিক্ষাবৃত্তি নির্মূলের চেষ্টা করেছে, কিন্তু সুফল পায়নি। 2009 সালে ভিক্ষাবৃত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যেখানে 3 মাসের জেলের বিধান ছিল। কিন্তু এটি সমালোচিত হয় কারণ এটি দারিদ্র্যের মূল সমস্যা সমাধান করতে পারেনি। 2011 সালে ঢাকায় 10,000 ভিক্ষুকের ওপর জরিপ করা হয়, কিন্তু তাদের মধ্যে মাত্র 66 জনকে পুনর্বাসন করা সম্ভব হয়েছে। তবে তাদেরকে ভ্যান, রিক্সা বা সেলাই মেশিন দেওয়া হলেও অনেকে এগুলো বিক্রি করে আবার ভিক্ষায় ফিরে আসে। এক গবেষণা বলছে অন্য পেশায় গেলে ভিক্ষুকদের আয় 42.8% বাড়তে পারে, কিন্তু ভিক্ষুকরা এই সুযোগ লুফে নিতে পারছে না। কারণ হলো সিন্ডিকেট। এসব ভিক্ষা সিন্ডিকেটের কারণে প্রকৃত অসহায় মানুষেরা সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে এবং সমাজে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা কঠিন হয়ে পড়ছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? এটাই মনে রাখতে হবে যে সব ভিখারি সিন্ডিকেটের অংশ নয়। ভিখারিদেরকে সরাসরি টাকা না দিয়ে তাদেরকে খাবার কিনে দেওয়া যেতে পারে। আর যদি আপনার সুযোগ থাকে তাহলে তাদের সমস্যার কথা শুনতে পারেন এবং আপনার কাছে ঠিক মনে হলে তাদেরকে সাহায্য করতে পারেন।